প্রচণ্ড শীতে মোজা পরে কিভাবে অজু করবেন? প্রিয় ভাই এবং প্রিয় বোনেরা, আমার অনেক সময় শীতের পরিমাণ এত বেশি থাকে যে ঠান্ডার কারণে ঠান্ডা পানি দিয়ে অজু করতে অনেক কষ্ট হয়ে যায়। বেশ করে গ্রামের দিকে যারা থাকেন কিংবা বৃদ্ধ মা বাবা যারা আছেন তাদের জন্য এই সমস্যাটা অনেক বেশি দাঁড়ায় যে ঠান্ডা পানি দিয়ে অজু করতে পারে না, অনেক কষ্ট হয়ে যায়, অনেক সমস্যার সম্মুখীন হতে হয়। তো এই ক্ষেত্রে আপনি চাইলে মোজা পরিধান করেই অজু করতে পারবেন। তো সেটা কিভাবে? এরকম পদ্ধতি ইসলামেও রয়েছে। তো এই ক্ষেত্রে একটা জরুরি বার্তা হলো যে আপনি যদি আপনার মন চায় যে আপনি হালকা ঠান্ডা রয়েছে, স্বাভাবিক ঠান্ডা, আপনার মন চাইলেও বাস আপনি যুবক মানুষ আপনি মোজা পরিধান করে উজু করবেন না, এটা বলা হয়নি। বরং এক্ষেত্রে কিছু বিষয় আছে, কিছু শর্ত আছে। অর্থাৎ কারো যদি এমন হয় যে অসুস্থতা রয়েছে, এমন অসুস্থতা যে ডাক্তার বলে দিয়েছে যে এই অবস্থায় যদি সে ঠান্ডা পানি ব্যবহার করে তাহলে তার এই অসুস্থতা বেড়ে যাওয়ার আরও সম্ভাবনা রয়েছে। অথবা ঘরে যে বৃদ্ধ মা বাবা থাকে, অনেক সময় তাদের বয়সের কারণে এমন অবস্থা হয় যে এই পরিমাণ ঠান্ডা, এই ঠান্ডার সময় যদি এই পানি ব্যবহার করে তাহলে তাদের জীবন মরণের প্রশ্ন এসে যেতে পারে। তো এরকম বিষয় যদি হয় এক্ষেত্রে তারা মোজা পরিধান করে উজু করতে পারবে। তবে কারো যদি এমনি মনে চায়, স্বাভাবিকভাবেই যদি মনে চায় যে আমি মোজা পরেই উজু করব, মাসেহ করব, তাহলে এই ক্ষেত্রে তার এই মাসেহ এটা গ্রহণযোগ্য হবে না। বরং এই ক্ষেত্রে যে বিষয়টি রয়েছে অর্থাৎ ওজোর, অর্থাৎ কারো যদি ওজোর থাকে, অসুস্থতা থাকে, অথবা বৃদ্ধ মা বাবা থাকে, অথবা স্বাভাবিক অবস্থায় আছেন কিন্তু ঠান্ডার পরিমাণটা এত বেশি থাকে যে অজুর পানি, ঠান্ডা পানি ব্যবহার করলে তার অনেক সমস্যা হয়ে যেতে পারে। তো এক্ষেত্রে আপনি চাইলে মোজা পরেই উজু করতে পারবেন। সেটা কিভাবে? সেটার একটা পদ্ধতি হচ্ছে মাসাহ করা, অর্থাৎ আপনি পাটা মাসেহ করে নেবেন। অর্থাৎ আপনি যে উজু করবেন, উজু করার সময় হাত পা এবং মুখ আপনারা স্বাভাবিকভাবে পানি দিয়ে ধুত করবেন। এরপরে যখন আপনি পা ধুত করার সময় আসবে ওই সময় আপনি মোজা পরিধান করেই আপনারা মাসেহ করবেন। মাসেহ করার নিয়ম হচ্ছে আপনার যে পার যে উপরের ভাগ রয়েছে সেই উপর ভাগ থেকে আপনারা বৃদ্ধাঙ্গুলি থেকে এইভাবে 3 আঙ্গুল দিবেন। এইভাবে 3 আঙ্গুল নিয়ে আপনারা পায়ের বৃদ্ধাঙ্গুলি থেকে পায়ের গোড়ালি পর্যন্ত এইভাবে আনবেন। এরপরে পায়ের যে নিচের পিঠ রয়েছে আপনারা সেই মোজার নিচে পায়ের নিচের থেকে সেইভাবে এনে আবার সেই গোড়ালি পর্যন্ত নিয়ে আসবেন। এটা হচ্ছে মাসাহ করার নিয়ম। তবে আপনি যে মোজা পরে মাসাহ করবেন সেটার জন্য একটা শর্ত রয়েছে। অর্থাৎ আপনি যে মোজা পরিধান করবেন সেই মোজাটা অবশ্যই সম্পূর্ণ একবারে আপনার পা ঢেকে থাকতে হবে। অর্থাৎ চামড়ার মোজা, অর্থাৎ যে কোনো মোজা আপনার পা যেন সম্পূর্ণ ঢেকে থাকে, তাহলে এটা করা যাবে। অন্যথায় আপনার পা যদি 3 আঙ্গুলের বেশি, অর্থাৎ এমন মোজা পরিধান করছেন যেই মোজাটা ফাঁকা, অর্থাৎ এই মোজাটা ছেঁড়া, এরকম মোজা যদি হয় যে 3 আঙ্গুলের বেশি পরিমাণ যদি ছেঁড়া থাকে অথবা ফুটো থাকে তাহলে ওই মোজাতে মাসাহ চলবে না, ওই মোজাতে মাসাহ করা যাবে না। অর্থাৎ আপনার মোজা যদি সম্পূর্ণ একবার পা ঢাকা থাকে তাহলে সেই মোজার উপরে আপনার মাসাহ করতে পারবেন। এটা হচ্ছে মাসাহ করার জন্য মোজার শর্ত। এবং মাসাহ কিভাবে করবেন সেই পদ্ধতিটাও আমি আপনাদেরকে দেখিয়ে দিয়েছি। আর মোজার উপর মাসাহ করার জন্য আরেকটি বিষয় হচ্ছে আপনারা এই মাসাহ কতদিন পর্যন্ত করতে পারবেন। অর্থাৎ শীত যদি 7 দিন, 1 মাস, 2 মাস পর্যন্ত থাকে তাহলে আপনারা কতদিন পর্যন্ত এই মাসাহ করতে পারবেন? প্রিয় ভাইয়ের আমার, এই বিষয়টিতে আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়েছেন যে যদি কোনো মুসাফির ব্যক্তি থাকে, অর্থাৎ মুসাফির ব্যক্তি, অর্থাৎ মুসাফিরের যে হুকুম তার নিজ গ্রাম থেকে 48 কিলোমিটার দূরে যদি সে অবস্থান করে, অর্থাৎ কেউ যদি মুসাফির থাকে তাহলে মুসাফিরের জন্য 3 দিন 3 রাত পর্যন্ত সেই মাসাহ করতে পারবে। এরপরে তার পানি যে উযু করতে হবে। আর কোনো ব্যক্তি যদি নিজ বাড়িতে অবস্থান করে তাহলে তার 1 দিন 1 রাত পর্যন্ত, অর্থাৎ 1 দিন 1 রাত পর্যন্ত আপনি এইভাবে মাসাহ করে চলতে পারবেন। এরপরে আপনার অবশ্যই আবার পানি দিয়ে আপনার পা ধৌত করতে হবে।